শূন্য পড়ে আছে প্রিয় শোবার ঘর আর পড়ার টেবিলটা। শুধু নেই মাত্র কদিন আগ পর্যন্ত এই ঘরেই বসবাস করা সেই ছেলেটি। একমাত্র পুত্রের মৃত্যুতে কান্নার শব্দ কেউ শুনতে পাবে সেই ভয়ে কাঁদতেও পারেননি বাগেরহাটের ছাব্বিরের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল মল্লিক। বুক ভরা শোক নিয়ে 19 জুলাই রাতের আঁধারে নিজের বাড়িতে কোনো রকম জানাজা শেষে দাফন করলেন একমাত্র সন্তানকে। ছেলের জন্য আমি অনেক কষ্ট করছি। আমার ছেলেকে লেখাপড়া করার জন্য আমি ঢাকা শহরে স্কুলে নিয়ে পড়াইছি, কিন্তু ভাগ্য খারাপ, আমার ছেলে এই অকালে গুলিতে 5টা গুলি লাগছে তার শরীরে, সে জায়গায় মৃত্যুবরণ করে। গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন বাগেরহাটের চিতলমারী শেরেবাংলা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র ছাব্বির। 19 জুলাই বিকেলে উত্তরায় ঘাতকের গুলিতে নিহত হন তিনি। 3 বোনের মধ্যে একমাত্র আদরের ভাইটিকে হারিয়ে শোকে পাথর তার বোনেরা। পদার্থ পরীক্ষাটা শেষ হয়েছে, তখন আমার কাছে ঢাকায় গেছে বেড়াতে। আমি ঢাকা এয়ারপোর্টের কাছে আমার বাসা। শুক্রবারের দিন 19 তারিখে বলে, কাকু আমি একটু আসতেছি, সেইটা বলে ও চলে গেছে ফাঁকে দেয়া, যে ও আন্দোলনে চলে গেছে। তখন বলছে ওই চিলে শুনি, বলে তুই কোথায়? ও বলে না আছি, এটা বলে আমাদের নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাই দিয়েছে। 5:30টার দিকে ফোন আইছে, তার গুলি লাগছে, আপনার এক্ষুনি চলেছেন, সে মারা গেছে আর নেই। বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামে ছাব্বিরদের বাড়ি। বাবার স্বপ্ন ছিল মেধাবী ছেলেটাকে বানাবেন ডাক্তার কিংবা প্রকৌশলী, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ফিরে এলেন লাশ হয়ে। আমার ছেলে 4.35 রেজাল্ট করে সায়েন্স থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এবার পরীক্ষার্থী পদার্থ বিজ্ঞান পরীক্ষা দেওয়ার পর আর বোনের বাসে যায়, সেখানে যাইয়া ও ছাত্র আন্দোলনে যোগ দেয়। ওখানে যোগ দেয়, কে বা কারা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এলাকায় একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এই ছাব্বির। কোথাও কোনো অন্যায় দেখলে এগিয়ে আসতেন সবার আগে। পরিচিত ছিলেন এক প্রতিবাদী ছাত্র নেতা হিসেবে, কিন্তু তার এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। আমার জানা মতে সে একজন ভালো ছেলে ছিল এবং সে কোনো ধরনের অনৈতিক কোনো কার্যকলাপে যুক্ত ছিল না, কোনো রাজনৈতিক কার্যকলাপে আমরা এখনও তাকে পাইনি। সে সবসময় সামাজিকভাবে সমাজবদ্ধভাবে যত যুবক ভাই বেড়াদা ছিল তাদের সাথে চলাফেরা করতো। আমার জানা মতে সে কোনো খারাপ কাজে জড়িত ছিল না। সে ছিল ন্যায়ের পথে, সে তেমন কোনো দলের সাথে সে জড়িত ছিল না, সে ছিল হলো ন্যায়ের পথে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ছাব্বিরের পরিবার। ছাত্র আন্দোলনে গিয়ে ছেলেটি এভাবে প্রাণ হারাবে কোনো মতেই মেনে নিতে পারছেন না তারা। এমন দুঃসময়ে পুত্র হত্যার বিচার দাবি করেছেন পরিবারের সদস্য এবং স্থানীয় জনসাধারণ।